এদিকে বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মাদারীপুরে দেখা দিয়েছে তীব্র ডিজেল সংকট। সেচ পাম্প চালাতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক। সময়মতো জমিতে পানি দিতে না পারায় অনেক জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। ফলে একদিকে যেমন উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। পাম্প মালিকরাও পর্যাপ্ত ডিজেল না পাওয়ার অভিযোগ করছেন। মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় রোপণের শুরুতে ভালো পানি পেলেও বর্তমানে পানি না পেয়ে ধান ক্ষেত ফেটে চৌচির। ডিজেল সংকটে সেচ পাম্প না চালানোর ফলে পানির অভাবে ফসল নষ্ট হওয়ার দুশ্চিন্তায় এই এলাকার কৃষকরা। কৃষকদের দাবি, কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে 3 দিন ঘুরে পেয়েছেন 500 থেকে 1000 টাকা তেল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবাদকৃত ফসল বাঁচাতে তেলের সুব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। ধান ফাইজা আগ করে গেছে, পানি দিতে পারতেছি না, কড়ায় ধান কাটতে আসছে, তেল রীতি মতন পাওয়া যায় না, একদিন পাইলে আর একদিন পাওয়া যায় না, আর পুরা মাত্রায় দেয় না, না ইহারা দিব করতেন এই সুদ দেয়। মর্যাদা ধানে পানি নিতে জানলে খেত ফাইটা গেলে ধান পারবে না। অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, আমার ধান শুকাই যাইতেছে এবং কি মাঝা পথে পোকায় কাটতেছে ধান। এদিকে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকেই তারা পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ পাচ্ছেন তারা। গ্রাহকদের যেরকম চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের সরবরাহ খুব কম। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা সতর্ক করেছি কোনোভাবে যাতে মজুতদারি চেষ্টা করা না হয়, এই বিষয়ে সামনে ভবিষ্যতে তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। ডিজেল সংকট দ্রুত সমাধান না হলে বড় উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।